আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন আজকে পে কমিশন কিন্তু তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে দফায় দফায় মিটিংস হয়েছে। তো সেই মিটিংয়ের মধ্যে কালের কণ্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকা একটু আগেই রিপোর্ট করেছে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত। তো আমরা একটু বিস্তারিত দেখব যে কী বিষয়ে এবং কত টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব ধরা হয়েছে কোন কোন গ্রেডে। তো এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত 10 বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 90 থেকে 97%। সোমবার 20 অক্টোবর এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গ্রেড 1 কর্মকর্তাদের মূল বেতন 1,50,594 টাকার সুপারিশ করা হয়েছে। এছাড়াও গ্রেড 2 1,27,426 টাকা, গ্রেড 3 1,09,084 টাকা, গ্রেড 4 96,534 টাকা, গ্রেড 5 83,020 টাকা, গ্রেড 6 68,539 টাকা, গ্রেড 7 55,990 টাকা, গ্রেড 8 44,406 টাকা, গ্রেড 9 42,475 টাকা, গ্রেড 10 30,891 টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে গ্রেড 11-তে 24,134 টাকা, গ্রেড 12 21,817 টাকা, গ্রেড 13 21,238 টাকা, গ্রেড 14-তে 19,693 টাকা, গ্রেড 15-তে 18,728 টাকা, গ্রেড 16 ও 17 গ্রেড 16-তে 17,955 টাকা, গ্রেড 17-তে 17,376 টাকা, গ্রেড 18-তে 16,990 টাকা, গ্রেড 19-এ 16,441 টাকা এবং গ্রেড 20-এ কর্মচারীদের জন্য 15,928 টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন। তো এই ছিল একটু আগেই কালের কণ্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য পে কমিশনের যে খসড়া বেতন প্রস্তাব চূড়ান্ত করেছে তারই একটি রিপোর্ট। তো এখানে নিশ্চয়ই দেখছেন আপনারা যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে যে এখানে বেতন ধরা হয়েছে সেটি কিন্তু যথাযথ হয়নি। অর্থাৎ সরকারি কর্মচারীদের দাবি ছিল সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ, তো এখানে ধরা হয়েছে সর্বনিম্ন 15,928 টাকা। তো এটি কিন্তু যথেষ্ট বৈষম্য তৈরি করবে নতুন বেতন কাঠামোয়। তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল সেখানে পে কমিশন এই বিষয়গুলো যেহেতু এটি খসড়া, তো এই বিষয়গুলো আরও বিবেচনা করে সর্বনিম্ন যে বেতন সেটি আরও বিবেচনা নিয়ে আরও বৃদ্ধি করবে। অর্থাৎ সেটি আরও সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পাশাপাশি এমন হবে এমনটি প্রত্যাশা কিন্তু সরকারি কর্মচারীদের। তো আশা করি নতুন বেতন স্কেলে ভালো কিছু হোক এমন প্রত্যাশা। তো সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।